নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত যুব কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালিত হলো সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতে। শহীদ দিবস শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করল জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতে প্রতি থানায় ডেপুটেশন দিল বিজেপি। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন জেলার বিজেপি কর্মীরা। আজ 21শে জুলাই শহীদ দিবস পালন করল জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। শহীদদের স্মৃতিতে মাল্যদান ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন যুব কংগ্রেসের কর্মীরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলা জুড়ে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকরা। রবিবার যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে শহরের থানা মোড় এলাকায় রাজীব ভবনের সামনে শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মরণ করেন যুব কংগ্রেস কর্মীরা। যুব কংগ্রেস নেতা গণেশ ঘোষ বলেন, 1993 সালের 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। সেই ঘটনার তদন্ত রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিতে প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরই পাশাপাশি অপরদিকে জেলায় জেলায় 21শে জুলাই পালন করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, অমর শহীদ 21শে জুলাই পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করা হলো মর্যাদার সাথে। শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করা হয়। একদিকে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই রবিবার জলপাইগুড়িতে পালিত হলো 21শে জুলাই শহীদ দিবস। অপরদিকে জলপাইগুড়ি তৃণমূল ডিস্ট্রিক্ট পুলকার অ্যাসোসিয়েশনের তরফে 21শে জুলাই শ্রদ্ধাঞ্জলি জানানো হলো জলপাইগুড়িতে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর বসু। এদিন কর্মীরা হোলি চাইল্ড বিদ্যালয় সংলগ্ন এলাকায় শহীদ স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি 13 জন শহীদদের ছবিতে মাল্যদানও করেন। 21শে জুলাই 1993 সালে 21শে জুলাই আমাদের কলকাতাতে কিছু তৃণমূলের কর্মীকে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে হত্যা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শহীদ দিবস পালন করি। 21শে জুলাই সারা পশ্চিমবঙ্গব্যাপী শহীদ দিবস পালন হয়। এটা ধর্মতলাতে বিরাট আয়োজন করা হয়েছে আজকে শহীদদের শ্রদ্ধাঞ্জলির জন্য। তো আমরা এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে আমরা জলপাইগুড়িতে হোলি চাইল্ডের সামনে আজকে শহীদ দিবস উদযাপন করছি। মর্যাদার সাথে 21শে জুলাই শহীদ দিবস পালন করল এসি কলেজ টিএমসিপি ইউনিট। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের টিএমসিপি ইউনিটের তরফে। রবিবার সংগঠনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শহীদ তর্পণ করা হয়। এর পাশাপাশি এদিন 13 জন শহীদদের প্রতি সম্মান জানাতে কলেজের সামনেই 13টি বৃক্ষ রোপণ করেন সংগঠনের সদস্যরা। কলেজের টিএমসিপি ইউনিটের ইনচার্জ শুভজিৎ দত্ত বলেন, আজ এই বিশেষ দিনের কর্মসূচিতে সংগঠনের সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। আজকে 21শে জুলাই 1993 সালে আজকের দিনেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন ডেকেছিলেন, সেই আন্দোলনে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। আজকের দিনে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন জানালাম এবং শহীদ তর্পণ করলাম। আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের কলেজের বড়বাবু শ্রী উত্তম পাল মহাশয় এবং আমাদের কলেজের ইউনিটের প্রত্যেক সদস্য এখানে উপস্থিত ছিলেন। আমরা এসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের গেটের সামনে আজকে শহীদ তর্পণ করলাম এবং সেই 13 জন শহীদদের সম্মান জানাতে আমরা আজকে কলেজের সামনে 13টি গাছ লাগিয়েছি। আজ 21শে জুলাই শহীদ দিবস। 13 জন শহীদের উদ্দেশ্যে 13টি বৃক্ষ চারা রোপণ করলেন ক্রান্তি ও মাল যুব কংগ্রেস কমিটির সদস্যরা। ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ক্রান্তি কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতি মাননীয় যোগেন সরকার মহাশয়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই শহীদ যুব কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কর্মসূচি নেওয়া হয়।
এই কর্মসূচিতে শহীদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 13 জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে 13টি গাছের চারা রোপণ করা হয়। তারপর শহীদের স্মরণে পথচলতি মানুষদের মধ্যে 500 গাছের চারাও বিতরণ করেন কর্মীরা। উক্ত কর্মসূচিতে যোগেনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মাল বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি আশিদুল হক, যুব কংগ্রেস নেতা শাহিনুর আলম, সহদেব দাস, ব্লক কংগ্রেসের সম্পাদক বুলু রায়, হাফিজুল হক, বর্ষিয়ান কংগ্রেস নেতা দীনেশ সিং, ক্রান্তি অঞ্চল কংগ্রেসের সভাপতি শরীফুল ইসলাম, মহিলা কংগ্রেস নেত্রী অনামিকা সরকার সহ অন্যান্য যুব এবং কংগ্রেস নেতৃত্ব। আর আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন যে যার পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি, সেই যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী হিসাবে, সেই মমতা ব্যানার্জি সিপিএম যেরকম ভোট চুরি করতো, আর এরা চুরি এবং ডাকাতি দুটোই করছে। চুরি ডাকাতি না করেও যদি না পারে তবে স্ট্রং রুমে গিয়ে চেঞ্জ করে পরিবর্তন করে একদম মানুষের অধিকারকে, মানুষ যে প্রার্থীকে ভোট দিয়েছে তাদের অধিকারকে হরণ করে তাদের নির্বাচিত প্রার্থীদের জয় করে দিয়েছেন। এই হচ্ছে আজকের তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস শহীদ দিবস করতে পারে, কিন্তু শহীদ দিবসের নামে যেভাবে শহীদদেরকে অবমাননা করা হচ্ছে, সেখানে একটা রাজনৈতিক কর্মসূচিতে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক মেগা যোগদান সভা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেন। সেখানে অনেকে জানেনই না কিসের জন্য এই প্রোগ্রামটা হয়েছে। তারা ডিম ভাত খাওয়ার উদ্দেশ্যে সেখানে যায়, তাদের স্মরণ করে না। একমাত্র জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে সম্মান করে। সে ছোট সভা হতে পারে, কিন্তু তাদের যে ভক্তি শ্রদ্ধা সেটা ছিল সেটাকে আপনি কি বলবো, অতুলনীয়। তাই আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে আজকে শহীদ দিবস পালন করা হয়। শহীদ দিবস পালন করে শহীদদের উদ্দেশ্যে আমরাও এখানে একটা কর্মসূচি নিয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রান্তি অঞ্চল কংগ্রেসের সভাপতি শরীফুল ইসলাম, যুব কংগ্রেসের সভাপতি, মাল বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি আশিদুল হক এবং শাহিনুর আলম, যুব কংগ্রেস নেতা। আমাদের মনসুরদা আছে, আমাদের আনসার আছে, হাফিজুল আছে এবং বুলু, আমাদের ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলু রায়। সকলকে আমার আন্তরিক। সাধারণ মানুষের কথা চিন্তা করে দিনবাজারে ন্যায্য মূল্যের দোকান খুলল সরকার। টমেটো, কাঁচা লঙ্কা, আলু ও পেঁয়াজ নিয়ে ন্যায্য মূল্যে সুফল বাংলার অস্থায়ী স্টল চালু হলো জলপাইগুড়ি দিনবাজারে। রবিবারে এই ব্যবস্থাপনায় জেলা রেগুলেটেড মার্কেটিং ও জেলা প্রশাসন সাত সকালে সুফল বাংলার এই স্টলে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। টমেটো 70 টাকা, কাঁচা লঙ্কা 100 টাকা, 28 টাকা কিলো আলু, পেঁয়াজ 38 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এদিন। উপস্থিত জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা টমেটো, কাঁচা লঙ্কা, আলু ও পেঁয়াজ নিয়ে ন্যায্য মূল্যে সুফল বাংলার অস্থায়ী স্টল চালু করলেন জলপাইগুড়ির দিনবাজারে। সুবিধা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যাতে সর্বতোভাবে আমরা মানুষকে সহায়তা করতে পারি। তার জন্য যতগুলো পদক্ষেপ আমাদের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব। আজকে যে ফেয়ার প্রাইস শপটা খোলা হয়েছে এটাও একটা ইন্টারভেনশন, মার্কেট ইন্টারভেনশন, যাতে প্রাইসের স্টেবিলিটিটা আসে এবং আমরা এটাই দেখানোর চেষ্টা করছি যে এই দামে কিন্তু আনাজ বিক্রি করা সম্ভব। যদি আমরা সবাই মিলে এরকম একটা উদ্যোগ গ্রহণ করি তাহলে কিন্তু প্রত্যেকটি বাজারে এই দামেই বিক্রি করা সম্ভব। দেখুন হ্যাঁ, এই তো টমেটো আর লঙ্কা আজকে আনা হয়েছে, আলু পেঁয়াজ ছাড়া মানে 4টে পণ্য আজকে এখান থেকে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য স্টলে অন্যান্য পণ্যও বিক্রি হচ্ছে। আরও নিশ্চয়ই যত রেসপন্স বাড়বে আমরা চাইছি লোকে আরও আসুন এবং আমরাও আজকে ধরুন গতকাল শনিবার আমরা সমস্ত কোল্ড স্টোরেজ, মার্কেট সব জায়গায় গিয়েছিলাম। আজকেও রবিবার দিন আমরা সব জায়গায় যাচ্ছি এবং ফেয়ার প্রাইস সবগুলো সেট আপ করছি। সাধারণত ছুটির দিনে লোকে কেনেন বেশি, সুতরাং তাদের সুবিধা হবে, তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিরন্তর আমাদের নির্দেশ দিয়েছেন এবং বারবার বলেছেন যে সাধারণ ক্রেতা তাদের যাতে কোনো কষ্ট না পায়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইস কন্ট্রোল একটা কনকারেন্ট লিস্ট এন্ট্রি। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যা যা করা সম্ভব পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশগুলো আমাদেরকে দিচ্ছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশগুলোকে একদম বাস্তব। বাজারের ভেতরে না ঢুকে স্টলে আসলেন কেন? বাজারে রেট কম আছে এখানে, এই জন্য আসলাম। কি কত করে নিল? হ্যাঁ, 38 হয়েছে পেঁয়াজ, আলু 28।
কি মনে হচ্ছে বাজার থেকে একটু কম? বাজার থেকে রেট অনেক কম আছে। আপনাদের বাজারে এসে পেঁয়াজ 45, 50। খোলা বাজারে হ্যাঁ, খোলা বাজার। এখানে তো সরকারি ভাবে দিচ্ছে। হ্যাঁ, সরকারি এখানে অনেক দেখে আমি আসলাম। হ্যাঁ, মানে আপনার তাহলে কি হাসি একটু মুখে হাসি ফুটেছে? রেট কম আছে, বাজারের আছে। অবস্থা একটা হাসছেন তো? হ্যাঁ, হাসি একটু আসছে, এতদিন তো কান্না হচ্ছিল, কান্না পাচ্ছিল নাকি? আর নাকি রেট বেশি এখানে তো ভালো দেখা যাচ্ছে, মাপে হচ্ছে, ঝামেলা নেই। হাসি ফুটছে, মুখে হাসি আসছে। হ্যাঁ, নিশ্চয়ই। কি মনে হয় যে বাজারটা আরো একটু নিয়ন্ত্রণে আসা উচিত? দাম হ্যাঁ, আসা তো উচিত। কি? রেট অনেক কম হওয়া উচিত। এই যে এখন 38 হচ্ছে, এখন বাজারে যদি আর একটু কম হতো তাহলে ভালো হতো। বাজারে 50 টাকা বিক্রি হচ্ছে। আপনার হ্যাঁ, আমার নাম সুভাষচন্দ্র সরকার। প্রাতঃভ্রমণেই জনসংযোগ। কিছুদিনের অসুস্থতা কাটিয়ে আসন্ন 26শে বিধানসভা নির্বাচনের কর্মসূচি শুরু করলেন জলপাইগুড়ির বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। দ্বিতীয়বারেও গণদেবতার আশীর্বাদ পেয়েছেন, তবে লোকসভায় শপথ নেবার পরেই অসুস্থ হয়ে দীর্ঘদিন নিজের কেন্দ্রের জনগণের থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে স্বয়ং চিকিৎসক সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তবে রবিবার ঝলমলে আকাশ, হিমেল হাওয়াকে সঙ্গী করে গুটি কয়েক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে কার্যত আসন্ন বিধানসভা নির্বাচনের জমি তৈরিতে নামতে দেখা গেল জলপাইগুড়ি কেন্দ্রের দ্বিতীয়বারের লোকসভার সাংসদকে। যদিও সকালের এই কর্মসূচিকে নিছক আড্ডা এবং জনগণের অভাব অভিযোগ নিজে উপলব্ধি করাটাই মূল লক্ষ্য বলে জানান সাংসদ। রাজ্যে রাজনীতির প্রশ্ন উঠে আসতেই অবশ্য দ্রুত মুড পাল্টে ফেলেন জলপাইগুড়ি জেলার এই দক্ষ চিকিৎসক তথা রাজনৈতিক নেতৃত্ব। 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান শাসক দলের আজকের কলকাতার এই সমাবেশকে মৎসব বলে উল্লেখ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, আজকে আমরা দলীয়ভাবে এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস রূপে পালন করছি। বর্তমান তৃণমূল সরকার সাধারণত মানুষের প্রাপ্য টাকা লুট করে বড়লোক হচ্ছে, সাধারণ মানুষের আর্থিক অবস্থা সংকটজনক করে তুলছে। এরই বিরুদ্ধে আজ রবিবার রাজ্যের অন্যান্য থানার পাশাপাশি জলপাইগুড়িতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে সন্ধে। যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে, পেশেন্টের নাম্বার বাড়ছে, সাথে এখন সার্ভিসও বেটার হচ্ছে আস্তে আস্তে। তো ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। যখন এরকম অবস্থা হচ্ছে তখন পেশেন্টের সাথে একজনকে থাকে, একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে। তো তার বাড়ির লোকরা কোথায় থাকবে, এমনকি যখন বৃষ্টিতে ভিজে কোথায় যাবে, তার কোনো শেড বা কোনো শেল্টার সেরকম কিছু নেই, সব ওপেন স্পেসের মধ্যে আছে। এটা যেমন জানতে পারলাম, এরকম বিভিন্ন রকম ইস্যু কিন্তু চলেই আছে। যেমন একজন বললেন যে এখানে মহামায়া পাড়া, সেখানে একটা কালভার্ট তৈরি হয়েছে, তারপর থেকে জলের এমন সমস্যা হয়েছে, সবগুলো নিচু হয়ে গেছে, সেখানে জলে একদম ডুবে থাকছে। তো এইগুলো মানে যেগুলো কাজ হবে সেগুলো তো প্ল্যানভাবে হওয়া উচিত। আশেপাশের মানুষের কথা ভাবতে হবে। শুধু ডেভেলপমেন্ট করে দিলাম করলে তো হবে না, ডেভেলপমেন্টটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে, যাতে সেখানকার মানুষের পরিবেশ, সেখানকার মানুষের কোনো অসুবিধা যাতে না হয়, এগুলো সমস্ত কথা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও ঘাটতি আছে। চায় পে চর্চা সকাল সকাল চর্চা মানে এই যে আসলাম, এটাই চর্চা। হ্যাঁ, এটাকে আপনার চায় পে চর্চা বলে নাম দিতে পারেন। মানুষের সাথে এইভাবেই থাকতে চাই, তাদের আশীর্বাদ, তাদের কথাগুলো শুনতে চাই, ব্যাস। উত্তরবঙ্গ থেকে বহু কর্মী সমর্থক নিয়ে যাচ্ছে, একটু ঘোরাও হচ্ছে, বললাম না মহোৎসব, ওরকম মহোৎসবও হচ্ছে, খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, পকেটে পয়সা ঢুকবে, কেন যাবো না? আমাকে বললে তো আমি এই করে যাওয়ার চেষ্টা করি, আমাকে এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল জেলা বিজেপি। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি মণ্ডল 1 ও 2 এর যৌথ উদ্যোগে গণতন্ত্র বাঁচাও দিবস থানার সামনে পালিত হলো। এদিন বিজেপির নেতাকর্মীরা জেলা পার্টি অফিস থেকে একটি মিছিল বের করে কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, সারা পশ্চিমবাংলা জুড়ে গণতন্ত্র আজ বিপন্ন। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হচ্ছে। কেউ বিজেপি করলেই তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। আজ তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই পালন নিয়েও কটাক্ষ করেন বিজেপির জেলা সভাপতি। সারা পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে পশ্চিমবাংলায় গণতন্ত্র আজকে ধর্ষণ করা হচ্ছে, গণতন্ত্র আজকে বিপন্ন। আজকে পশ্চিমবাংলার ধর্মীয় মেরুকরণের মাধ্যমে দিদিভাই বিশেষ করে সনাতন সমাজের প্রতি তার গণতান্ত্রিক ব্যবস্থাকে, তার অধিকারকে হরণ করছেন, তাকে ধ্বংস করছেন, তাকে হত্যা করছেন। আজকে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি সহ বিরোধী দলের কেউ যদি করে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে। তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না। রায়গঞ্জ সহ যে 4টি বিধানসভা উপনির্বাচন হলো, সেখানে তৃণমূল বহু বুথে 99% ভোট পেয়েছে, বিজেপি ভোট পেয়েছে 1%, ও বিজেপির সহ বিরোধীরা। এ কোন গণতন্ত্র? আজকে গ্রামকে গ্রাম, মহল্লায় মহল্লায় হিন্দু সনাতন সমাজের লোকদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। কেন? তারা বিজেপিকে ভোট দেবে। এই গণতন্ত্র হত্যা, এই গণতন্ত্র বাঁচার যে দাবিতে সারা রাজ্যের মতন সারা জলপাইগুড়ি জেলায় আমাদের প্রত্যেক থানার সামনে অবস্থান বিক্ষোভ চলছে। উনি শহীদ দিবস তো পালন করেন, তৃণমূল তো শহীদ দিবস না, সেটাও তো তিনি চুরি করেছেন কংগ্রেসের কাছ থেকে। যখন শহীদ হয়েছিল তখন তো তারা ছিলেন কংগ্রেসে। আজকে তিনি শহীদ দিবস পালন করছেন। শহীদ কথা ওনার মনে আছে? তাপসী মালিকের কথা তো ওনার মনে নেই। ওরা বাদ দেন না, জলপাইগুড়ি যারা তৃণমূলে জন্ম দিয়েছিলেন, কল্যাণ দ্বারা মৃত্যু হয়েছিল, তৃণমূল একটা লোক খোঁজও নেয়। তৃণমূল সব ধান্দাবাজ, অসৎ ব্যবসায়ী, চিটিংবাজ, বদমাইশ আছে তৃণমূলের নেতা। ওই নাটকবাজি করে শহীদ দিবসে 21শে জুলাই তাই নাটকবাজি করছে। গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে থানায় থানায় ডেপুটেশন দিল বিজেপি। আজ বিজেপির মেটালি আপার ও সমতল মণ্ডল কমিটির তরফে একই দাবিতে মেটালি থানায় ডেপুটেশন দেওয়া হয়। এদিন বিজেপি নেতাকর্মীরা মেটালি থানায় জমায়েত হয়ে বিভিন্ন দাবির ভিত্তিতে স্লোগানও দেন। পরে থানায় গিয়ে আইসিকে ডেপুটেশন প্রদান করেন তারা। বিজেপির মেটালি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, রাজ্যে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করছে। বিজেপি নেতা নেত্রীদের ওপর মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কোনো কিছুর প্রতিবাদ করতে পারছেন না। পাশাপাশি তৃণমূল নেতাদের মদতেই নানান দুর্নীতি সহ পরিবেশকেও ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ। এইসব যাবতীয় বিষয় নিয়ে এদিন থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। এরপরেও কাজ না হলে বিজেপির তরফ থেকে রাস্তায় নেমে আন্দোলন করা হবে বলে জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেটালি সমতল মণ্ডল কমিটির সভাপতি মজনুল হক, জেলা নেত্রী এনি ওঁরাও, মহিলা মোর্চার মনিকা ওঁরাও, সুভাষ सार्की, गणेश चिक बड़ाइक प्रमुख। राज्यव्यापी भारतीय जनता पार्टी की ओर से जो दिए गए निर्देश गणतंत्र बचाओ अभियान के तहत हम लोग आज मेटली थाना में भारतीय जनता पार्टी अपर मंडल कमेटी की ओर से डेपुटेशन हम लोग यहाँ दिए हैं। विषय जो राज्यव्यापी बीजेपी के ऊपर टीएमसी द्वारा जो अत्याचार हो रहा है उसके विषय में हम लोग आज डेपुटेशन यहाँ पे दिए हैं। आदमी यहाँ पे वोट देने का गणतंत्र अधिकार छीना जा रहा है, कहीं किसी जगह पे साधारण हिसाब से बात करने का अधिकार छीन रहा है, कहीं ज़मीन लूट रहा है, कहीं किसी का घर लूट रहा है। ये सब नानान धरना मैंने जिनिस ये सब है जो टीएमसी का विरोध में आज हम लोग यहाँ पे
एक डेपुटेशन का मार्फत से आईसी साहब से हम लोग थाना में बात किए हैं। और विषय और दूसरा भी है, जैसे कि हम लोग यहाँ पे परिवेश बचाओ अभियान में भी हम लोग जैसे आए हैं, आप लोग का माध्यम से बताना चाहते हैं जो कि चाय बागान इलाका में अभी हम लोग देखते हैं यहाँ पे प्रचुर मात्रा में गोकुल का गाछ, सिमुल का गाछ, मैना का गाछ जो ग्रामीण इलाका में है, वो प्रचुर गाछ काट काट के बेआईनी हिसाब से वो बेचा जा रहा है। हम लोगों ने सर से बात किया आईसी साहब से कि रास्ता में हम लोग देखते हैं कि पुलिस गाड़ी उधर से आ रहा है, इधर से वो बोझाई जो लॉक बोझाई किया हुआ वो ट्रॉली जा रहा है, लेकिन कोई किसी को पकड़ने का कोई वहाँ पे हम लोग नहीं देखा। इसीलिए हम लोग बाध्य होकर आज यहाँ पे एक हम लोग सर से बात भी किए कि इसको इमीडिएट रोकना चाहिए, क्योंकि कल परसों हम लोग ने देखा रेंजर ऑफिसर वो 2-4 घास लेके वन उत्सव करके वो कोदाल खोद के 2-4 घास लगा रहा है, जो कि ऑलरेडी ऑक्सीजन देने वाला घास को काट काट के ये लोग बिक्री कर रहा है, उसका नज़र वहाँ पे नहीं हो रहा है। तो हम लोग फॉरेस्ट डिपार्टमेंट का भी ध्यान आकर्षण करना चाहते हैं। आज आईसी साहब से हम लोग ने बात किया कि पुलिस और फॉरेस्ट डिपार्टमेंट दोनों का संयुक्त अभियान से ये घास काटना जो इलीगल तरीका से काटा जा रहा है उसको बंद करना चाहिए एवं जल्द से जल्द जो इसमें लिप्त है उसको अरेस्ट करना। कहाँ पे हो रहा है मेन, ये कहाँ पे? देखिए ये तो मैंने मेटली इलाका का सब चाय बागान में हो रहा है, जैसे हम लोग का सालसा चाय बागान में भी हो रहा है। धड़ल्ले से वहाँ पे टीएमसी का नेता सब से मिल के कारोबार, ये सब टीएमसी का नेता से मिल के वहाँ पे घर घर में जाके गोकुल का घास, मैना का घास, सिमल का घास काट काट के वो गुटखा का हिसाब से बेच रहा है। वो हम लोग अपनी आंखों से देखा है। अगर ऐसा नौबत पड़े तो वो लोग का फोटो भी हम लोग का साथ में है। लेकिन ये सब डिपार्टमेंटल एक्शन होना चाहिए और तुरंत इसको रोकना चाहिए। अगर डिपार्टमेंटल एक्शन नहीं होता है तो बाध्य होकर भारतीय जनता पार्टी की सड़क में उतर के गाड़ी को कब्जा करके हम लोग पुलिस के हवाले कर। अच्छा, किसके तरफ से आप लोग ये दिए गए, मतलब ये कौन सा कमेटी? मेटली ब्लॉक? ये हम लोग संयुक्त मेटली अपर मंडल एवं समतल मंडल कमेटी की ओर से ये आज जागरूक अभियान है। प्लस हम लोग का यहाँ पे जो टीएमसी पार्टी का जो अत्याचार हम लोग का ऊपर दिन प्रतिदिन माने हम लोग का कार्यकर्ता के ऊपर होता है, हम लोग चाहते हैं आईसी साहब से हम लोग ने यही आवेदन किया, कोई भी झमेला हो, माने कहीं भी केचाल हो, झमेला हो, टीएमसी और बीजेपी का झमेला होता है तो दोनों तरफ में तदंत होके ही उसको आप लोग उसको डायरी माने केस फाइल कीजिए। किसी को आप छोटा बेलेबल सेक्शन देके और किसी को नॉन बेलेबल सेक्शन देके, कोई आदमी भाग के बाहर है, उदाहरण के लिए हम आपको बोल देते हैं जो कि डंपिंग ग्राउंड में भी हम लोग देख के आए हैं, ये तो हम लोग ने सर से भी हम लोग अपील किए हैं। माने समान आपका एलिगेशन लगा है, केस लगा हुआ है, कोई आदमी घूम रहा है इधर ही लोकल एरिया में और कोई आदमी आपका बाहर बैठा हुआ है, तो कानून सबके लिए बराबर होना चाहिए। ये हम लोग ने आज आईसी साहब से हम लोग ने ये प्रस्ताव रखा, कानून सबका बराबर होना चाहिए, चाहे टीएमसी हो चाहे बीजेपी हो। ঐতিহ্য মেনে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন জলপাইগুড়ি সার্বজনীন নতুনপাড়া আদি দুর্গাপুজো কমিটির সদস্যরা। রবিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। উদ্যোক্তারা জানান খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় উৎসবের সূচনা হলো জলপাইগুড়ি নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে। পুজো কমিটির সভাপতি শান্তা চ্যাটার্জি বলেন, এবছর 93তম বর্ষের দুর্গাপুজো জলপাইগুড়ি নতুনপাড়া আদি দুর্গাপুজো কমিটির এবছরের থিম সময়। তিনি আরও জানান, পুজোর পাশাপাশি সারা বছরই তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মে লিপ্ত থাকেন। আমার নাম শান্তা চ্যাটার্জি, আমি এই আদি দুর্গাপূজা কমিটির সভাপতি। আর এবারে আমাদের প্রতি বছরই আমরা থিমের উপর ভিত্তি করে এই পুজোটা করি এবং ভীষণ জাঁকজমক নিয়ে আমরা পুজোটা করি। এবার আমাদের থিম হচ্ছে সময়। আমাদের এটা 83তম। থিম কি রয়েছে আর কত টাকা বাজেট রয়েছে? থিমে রয়েছে সময় এবং বাজেটও তো আমাদের প্রতি বছরই 12-14 লক্ষ টাকা বাজেট থাকে, এর মধ্যে আমরা করি। এরকমই 14 লাখ 15 লাখ টাকা আমাদের বাজেট রয়েছে। হ্যাঁ, আলোকসজ্জা এবার সরকেল ডেকোরেটর আলোকসজ্জা। প্রতিমা আমরা প্রতিবার যেখান থেকে আনি প্রতিমা। হ্যাঁ, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
পাশাপাশি জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ফের জলপাইগুড়ির জাতীয় সড়কের ওয়ানওয়েতে পথ দুর্ঘটনা ঘটল। আহত হলেন 3 জন। আঘাত গুরুতর না হলেও এক শিশুসহ সামান্য আহত হয়েছেন 3 জন। স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে তিস্তা সেতু অভিমুখে ভুল ওয়ানওয়েতে ছুটে যাচ্ছিল ছোট 4 চাকার একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি পিক শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত যুব কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালিত হলো সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতে। শহীদ দিবস শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করল জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতে প্রতি থানায় ডেপুটেশন দিল বিজেপি। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন জেলার বিজেপি কর্মীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।